আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমরা ঈমান বিষয়ে একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, হে বিশ্বের বিশ্বাসপরায়ণ সমাজ, হে বিশ্বের মুত্তাকিগণ। এভাবে অনেকবার অনেকভাবে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমরা ঈমানদার কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, যার ভিতরে ৩টা গুণ বিদ্যমান থাকবে সেই স্বাদ পেয়েছে। তো আমরা আসি হাদিসের দিকে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকের মধ্যে ৩টি গুণের সমাবেশ ঘটে সে ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। ঈমানের প্রকৃত স্বাদ সেই পেয়েছে যার ভিতরে ৩টা গুণের সমাবেশ ঘটে। তা আসি আমরা। ১, তার মধ্যে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সকল কিছু হইতে অধিক প্রিয়। ৩টা গুণের একটা। ২, যে লোক কোনো মানুষকে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে। ৩, যে লোক কুফরি হতে নাজাত প্রাপ্ত হয়ে ঈমান ও ইসলামের আলো গ্রহণ করার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এত অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে এই ৩টা গুণ বিদ্যমান সেই প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। হাদিসটি বুখারী, হাদিস নম্বর ২১, মুসলিম, হাদিস নম্বর ৪৩। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ৩টি গুণে গুণান্বিত করে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।